প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে বসে আপনারা আমার এই নিউজটি দেখছেন, সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন এই খবরটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে সবসময় সাথে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষক মণ্ডলী, এফটি সংক্রান্ত এবং সপ্তম ধাপ এবং এপ্রিল মাসের বেতন নিয়ে একটি সুখবর আছে। এফটিতে বেতন সপ্তম ধাপ ও এপ্রিলের বেতন নিয়ে মাউসি গতকাল রাতে যে বিষয়টি জানিয়েছে, যারা এখনো ডিসেম্বরের বেতন পাননি, অর্থাৎ ষষ্ঠ ধাপের পর্যন্ত যে বেতন কার্যক্রম প্রক্রিয়া চালানো হয়েছে, তারপরে সপ্তম ধাপ এখনো যারা পাননি তারা এখন সপ্তম ধাপে পাবেন। ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যেতে পারে। একই সঙ্গে এপ্রিলের বেতনের প্রস্তাব মে মাসের শুরুতে মন্ত্রণালয়ে যাবে, এমন একটি খবর প্রকাশিত হয়েছে। তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছেন। এছাড়াও ষষ্ঠ ধাপের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন, তারাও সপ্তম ধাপে রয়েছেন। এই দুই ধাপের কাজ শেষে ঈদের বেতন, উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা। এখন এই ব্যাপারে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কিছু তারা বলছেন না। এর আগে 7ই মার্চ ষষ্ঠ ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সেই ধাপে মোট 10,113 জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলে 7,819 জন, কলেজের 2,294 জন শিক্ষক কর্মচারী ছিলেন। জানা গেছে এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারীরা ছিলেন। তো মোট কথা হচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি এই সপ্তম ধাপের বেতনটি পাবেন। শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন এবং এইভাবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। সপ্তম ধাপের পর থেকে সবাই রেগুলার হয়ে যাবে এবং বেতন পেতে থাকবে। প্রিয় শিক্ষক মণ্ডলী, আজকে এই ছোট্ট খবর দিয়ে আপনাদেরকে জানানোর জন্য আমি আনন্দিত বোধ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে।